বাচ্চা তো চঞ্চল হয়ই, কিন্তু কখন চিন্তার কারণ? বাচ্চা চঞ্চল হয়, হুম। একদম ঠিক কথা। কিন্তু যখন আপনি দেখছেন যে সেই চঞ্চলতাটা হুম। আপনি ওর বয়সী বাচ্চার তুলনায় এবং ওর জেন্ডারের তুলনায় হুম। মেলাতে পাচ্ছেন না অন্যদের সঙ্গে, আচ্ছা। তখন আমরা কিন্তু জেনারেলি একটু চিন্তিত হয়ে পড়ি। হুম। এডিএইচডিটা জেনারেলি ছেলেদের মধ্যে একটু বেশি দেখা যায়, আচ্ছা 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 বেশ খানিকটা বেশি দেখা আচ্ছা যায়। আচ্ছা। হুম। এবং একটা কারণ হতে পারে যে বাচ্চারা ইন ইটসেলফ যে একটু চঞ্চল বেশি হয়, হুম। তো তাই জন্য এক্সটার্নালাইজড বিহেভিয়ার, মানে যেগুলোতে ভাবুন একটু লাফালাফি, ঝাপাঝাপি, হুম। রাগ করা, ভাঙচুর করা, এই মনোবৃত্তিগুলো বা এই বিহেভিয়ার্স গুলো জেনারেলি কিন্তু ছেলেদের মধ্যে একটু বেশি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ফার্স্টলি তো হুম, ফিজিওলজিক্যাল হুম, কারণে, হুম, হুম, নেক্সট হচ্ছে এই রোগের কারণে তার প্রকাশটাও বেশি, তাই জন্যই ছেলেদের পাওয়া যায়। এই জন্য আমরা দেখি যে এডিএইচডিটা ছেলেদের মধ্যে কম্প্যারেটিভলি ফিমেলদের থেকে বেশি। আচ্ছা। এবং তাই জন্য হুম। যখন আপনি আপনার বাচ্চাকে মেলাবেন, হুম। আপনি তাকে তার বয়সী বাচ্চার সঙ্গে এবং তার জেন্ডারের সঙ্গে মেলাবেন, ছেলেকে একটি মেয়ের সঙ্গে তুলনা করে মেলাবেন না। বুঝতে পেরেছি। হুম। সেইভাবে মিলিয়ে আপনি যখন দেখবেন যে ওর অস্থিরতাটা খুবই বেশি বা চঞ্চলতাটা খুবই বেশি টু দ্যাট এক্সটেন্ট যে এইবারে ওর লাইফের ফাংশনালিটিতে এফেক্ট করছে, মানে ভাবুন যদি বাচ্চা হয় স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে মন দিতে পারছে না, খাতাটা কমপ্লিট করে আনতে পারছে না, হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারছে না, স্কুলে ভীষণ মারপিটে জড়িয়ে পড়ছে, হুম। ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ছে। অনেক সময় এই বাচ্চাদের লোকে ভুল করে ভাবে ভীষণ অ্যারোগেন্ট, অনেক, বিকজ ওদের বিহেভিয়ারাল হুম, হুম, এক্সপ্রেশনটা হুম, এমন হুম, হয়, হুম, লোকে অনেক মিসকনসেপশন এটাকে নিয়ে গ্রো করায় যে খুব অসভ্য বা খুব হুম, অবাধ্য, কথা শোনে হুম, না, হুম, খুব মেজাজি। যখন দেখবেন এই জিনিসগুলো টু দ্যাট এক্সটেন্ট হয়ে যাচ্ছে যে এইটা ওর এবার লাইফকে এফেক্ট করছে, ওর বন্ধুত্বের জায়গাটা এফেক্ট করছে, ওর সঙ্গে বন্ধু হতে চাইছে না কেউ, হুম, বা বন্ধু হলেও কিছুদিন পরেই আর সেই বন্ধু আর বন্ধু থাকছে না, খুব হুম, তাড়াতাড়ি হুম, ঝামেলা হয়ে হুম, যাচ্ছে, হুম, সে আলাদা হয়ে যাচ্ছে, দল খালি হয়ে যাচ্ছে, বা পড়াশোনাতে সমস্যা হচ্ছে, রেজাল্টস খুব ডেটোরিওরেট করছে, মনোযোগে অসুবিধে হচ্ছে, টিচাররা কমপ্লেন করছে যে না এরকম ভাবে চলতে থাকলে কিন্তু ও আরোই ডেটোরিওরেট করবে, ওর আরো রেজাল্টস পিছিয়ে খারাপ পড়বে। হবে, আরো পিছিয়ে পড়বে। বা বাড়িতে আপনি ওর কথাবার্তা, ওর হাব ভাব, চালচলনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ঠিক যেন আর চারটে বাচ্চার মতো ডেভেলপমেন্টটা হচ্ছে না, ওর ব্যবহারের মধ্যে একটা র্যাশনেস আছে, তখন কিন্তু এটাকে নিয়ে আপনার একটা প্রফেশনালের সঙ্গে দেখা করা নিশ্চয়ই উচিত।